আছি আপনাদের সাথে মিডিয়ার মামিন ইসলাম আলামিন। আজকের আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এডিবির পক্ষ থেকে আপনাদের আজকের আমাদের এই নতুন প্রজেক্টে আমাদের ডিম বান্ধা শেষ, এখন ছাত্র আমরা আপনাদের একটু ডিম ভাগা থেকেই নয়, অনেকগুলো মিস্ত্রি আমাদেরকে জিজ্ঞেস করে 10 ইঞ্চির ভিতরে কি আপনি 10 ইঞ্চি ডিম পাবেন, সেটা আপনাদের একটু দেখাবো। এই দেখেন আমাদের 10 ইঞ্চি ডিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে সয়েল টেস্ট থেকে শুরু করে বিল্ডিংয়ের সকল প্রকার ডিজাইন করা হয় এবং সকল প্রকার কনস্ট্রাকশন কাজ করা হয়। ধন্যবাদ সকলকে। এই আমাদের যখন এই গোড়ায় আসবে তখন আমাদের রডটা চাইবে যায় এবং এখানে 2-3টা ডিম আমাদের ছোট হবে। আর এই যে আরেকটু আমাদের এখানে এই একটা বিমের পয়েন্ট, এখান থেকে এই বিমের একটা পয়েন্ট হচ্ছে আমার এই আমরা সাধারণত এই বিমটাকে কী বলি, বিমটাকে আমরা সাধারণত সেকেন্ডারি বিম বলি। বিম হচ্ছে গিয়া কলম যেটা থাকলে ওই যে প্রাইমারি বিম, আর যেটা কলম থেকে বিম করে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বিম। আমরা কীভাবে রড বানাবো প্রাইমারি বিম করে উপরে ভর করবে। যেমন এই সেকেন্ডারি বিমের প্রথম রডটা পড়বে এই প্রাইমারি বিমের উপরে এবং নিচেটা পড়বে ওইটির উপরে। অনেক সময় মিস্ত্রি দেখা যায় যে এই প্রাইমারির ভিতরে সেকেন্ডারি বিম দেয়, আসলে সেটা ভুল, সেটা দেওয়া যাবে না। আর হচ্ছে কি আরেকটা কথা, আগে যদি রড দিচ্ছাই অনেক প্রশ্ন করে যে আসলে আমাদের মেইন রড কোনটা বা কোন দিকে বসবে। আসলে মেইন রড হচ্ছে আমাদের সবসময় ডিস্টেন্স যদি কম, মানে জায়গা কম, যে বিল্ডিংয়ের জায়গা কম একটু না, হচ্ছে আমাদের রুমের স্পেস যে কম ওই দিকে মেইন বিম বসবে, মেইন রডটা বসবে এবং এর উপরে বাইন্ড রড বসবে। অনেকজন আরেক মিস্ত্রি কী করে, তারা রুমের বিল্ডিংয়ের স্পেস দেখা তারা মেইন রড ছাড়া, আসলে সেটা ঠিক না। রুমের স্পেস দেখা তারপরে মেইন বিম, আমার এই দিন থেকে এই দিন কতটুকু জায়গায় আছে, যদি স্পেস কম হয় সেই দিকে আমাদের মেইন রড বসবে এবং যেদিকে কম মানে বেশি সেদিকে আমাদের বাইন্ড রড বসবে। আমাদের মিস্ত্রিরা কী করছে আমরা দেখে একটু দেখে, এই তারা আগে সেন্টার করে নিচ্ছে রং দিয়ে দাগ দিচ্ছে, 5 দিন পর পরে আমাদের রডটাতে বসে রড অনেক মিস্ত্রিরা এই দাগগুলো যায় না এবং পরবর্তীতে তারা ওই যখন ডালি বাঁধে সেটা করা হয়ে গেলে আমাদের প্রত্যেকে আলাদাভাবে নিতে হবে। আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা কর্মের গোড়ায় হয় না